একটু কনসাই করতে একটু কনসাই করতাম না আরে না আছে আসসালামু আলাইকুম, আমি শারাফিন মুক্তা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, সুন্দর একটি সকাল, কুয়াশা ঢেকে গেছে, এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে শীত এসে পড়েছে, কিন্তু শীত এখনো আসেনি, একটু একটু ঠান্ডা লাগে, বেশি না। তো যাই হোক, কুয়াশায় ঢাকা, তারপর বৃষ্টি, রাস্তা দিয়ে পানি, দেখেন আঁটু সমান পানি হয়ে গেছে, পুকুরের পানি রাস্তার পানি এক হয়ে গেছে। তো যাই হোক, মাত্র 6টা বাজে সকাল। তো সকালবেলা আসলেই ভালো লাগে, ওই তো স্কুলে যাচ্ছে মেয়েরা। তো 6টা বেজে গেছে, যার যার গন্তব্যে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা সকাল দেখবো ভাবতে পারিনি, অনেক ভালো লাগলো অনেক দিন পর। কুয়াশায় সব কিছু ঢেকে গেছে, ভাবতে পারি নাই দেখতে পারবো। তো যাই হোক, শীত এসে পড়েছে, মনে হচ্ছে যেন শীতের সকাল। তো যাই হোক, সামনে তো শীতের সকাল পাবো ইনশাল্লাহ। তো সকালবেলার ভিউটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। মনে চাচ্ছে না যে অন্য কিছু কাজ টাজ করি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো দেখলে তো হবে না, বাচ্চাদেরকে স্কুলে দিতে হবে, কাজ টাজ আছে, রান্না টান্না আছে। তো দেখি নাস্তায় কি বানায়। তো মাত্র 6টা বাজে, আমার ঘুম ভেঙে গেছিলো। তো প্রচুর পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কল্পনা করতে পারিনি এত পরিমাণের বৃষ্টি পড়বে। দেখেন রাস্তা একদম ভরে গেছে, হাঁটু সমান পানি হয়ে গেছে, পুকুর আর রাস্তা এক হয়ে গেছে। জানি না আমাদের উঁচু এলাকা এরকম আর নিচু এলাকায় কী হচ্ছে, আল্লাহ রহমত করুক। তো বৃষ্টির জন্য কি পরিস্থিতি দেখেন। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ যাবত। তো আমি তো চৌরাস্তায় যাব, তো কোথায় যাব তো দেখবেন, আমার পাশেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আমি কোথায় যাই, কি কি করি, তো দেখতে পারবেন। তো বৃষ্টি থামলে আমরা যাব। তো দেখা যায় রাস্তায় তো পানি কিভাবে যায় বুঝতে পারতেছি না। চৌরাস্তায় যাচ্ছিলাম, দেখেন রাস্তায় আমাদের বাসার সামনে কত পরিমাণ পানি, আর সামনে গেলে কত পানি সেটা দেখবেন নিজের চোখে। কিভাবে যে যাই জানি না, যদি অটো পেতাম তাহলে ভালো হতো, কিন্তু অটোওয়ালারা আসতে চায় না, তাদের ব্যাটারি নাকি নষ্ট হয়ে যায়। তো দেখা যাক। দেখেন আমাদের মোড়ের দোকান টোকান পাট সব ডুবেই গেছে। দেখেন অটোরিকশাও ডুবে যাচ্ছে প্রায়। দেখেন কি অবস্থা, অটোরিকশা আসতে চায় কিন্তু যেতে চায় না। তো যাই হোক, দেখা যায় কিভাবে যাই। তো রিয়া আর আলবি সামনে এগোতে চাচ্ছে, আমি সাহস পাচ্ছি না, কারণ আঁটু সমান পানি, ভিজে যাব, এত কি এভাবে কিভাবে যাব জানি না। দেখেন পুকুর আর গাছ তো পড়েই গেছে, দেখছিলেন আপনারা। এখনও সেই পরিস্থিতি, পানি কোনো কমার ব্যবস্থায় নেই। আগে রাস্তায় ছিল না, এখন সামনের রাস্তায় পানি চলে আসছে। তো ভাগ্যিস আমি একটা অটো পেয়েছিলাম, আমার পানিতে নামতে হয় নাই। তো এই যে রিয়া আর আরিয়ান দাঁড়িয়েছিল, ওদেরকে উঠিয়ে এখন যাব। তো ভালোভাবেই রিক্সাতে উঠে পড়েছি। তো আমরা একটু পার্লারে যাচ্ছি। তো কি করতে যাচ্ছি অবশ্যই দেখবেন। বৃষ্টির জন্য দেখেন রাস্তাতে কত জ্যাম। এখানে আমাদের লেট হয়ে গেল, বাসার সামনেও লেট হয়ে গেল পানির জন্য। তো যাই হোক, যে কাজের জন্য যাচ্ছি সেই কাজ কি হবে কি না আজকে আল্লাহ জানে। তো যাচ্ছি, দেখা যাক কতটুকু কাজ হয়। তো পার্লারে কিসের জন্য যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন, কিন্তু সামনে এগোতেই পারতেছি না, একটু একটু করে এগোই আর দাঁড়িয়ে থাকি। দেখেন কি পরিস্থিতি, এত জ্যাম লেগে আসছে রাস্তার মধ্যে, বলার বাহিরে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আসতে চাইছিলাম না, তো আসলাম। আর এনার আব্বু অনেক ইচ্ছে করে বলল যে যাও, আজকেই যাও, এই জন্য আসলাম। তো যাই হোক, স্বামীর ইচ্ছা আর আমার ইচ্ছা এক ইচ্ছাই। তো এই তো আমরা চলে আসছি পার্লারে। তো উপরের তলায় যাচ্ছি, দোতলায়। তো এদিক দিয়ে আরিয়ানকে নিয়ে আসছি, জানি না আরিয়ান কেমন বিরক্ত করবে, কারণ প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগবে। তো কিসের জন্য আসছি তো সামনেই বলবো। তো আমরা অর্থি বিউটি পার্লারে আসছি। তো ওই তো সামনে আরও পার্লার ছিল। তো অর্থি বিউটি পার্লারটা অনেক সুন্দর। তো যাই হোক, ভালো, ওদের আচরণ ব্যবহার সব কিছুই ভালো ছিল। পার্লারে যদি আসি তো অর্থি বিউটি পার্লারেই আসি, কারণ এই পার্লারটা অনেক সুন্দর, বিশাল বড়, তাদের ব্যবহার অনেক ভালো, তাদের কাজ সবচেয়ে বেশি ভালো। তো পাশে ছেলেদেরও পার্লারও ছিল।
তো এদিক দিয়ে চিপস টিপস কেক টেক কিনে নিয়ে আসা হয়েছে, কারণ আরিয়ান যদি বিরক্ত করে সেজন্য। তো আরিয়ান এসে প্রথমে খুশি ছিল, ও হেঁটে হেঁটে দেখতেছিল সব কিছুই। তো আলবি এসেছে স্পা করবে, রিয়া আসছে স্পা করার জন্য। আমি চুল স্ট্রেট করার জন্য আসছিলাম। বিশেষ কারণ হলো আমার চুলগুলা পেকে গেছিলো সাদা সাদা সামনে দিয়ে, সেই জন্য কালার করতে চাইছিলাম, আমি স্ট্রেট করতে চাইনি। তো সবাই বললো, আলবির আব্বু বললো স্ট্রেট করে কালার করলে ভালো লাগবে, তো সেই জন্যই আসা পার্লারে। এদিক দিয়ে আলবির চুলগুলা একটু একটু করে কেটে নিল, কারণ ও তো স্পা করতে আসছিল, তো একটু কেটে নিল। স্পা করা হয়নি, তো করবে, রিয়াও করবে। তো যাই হোক, তো আমি তো এখানে চুল স্ট্রেট করতে আসছি। তো সামনে আপনাদেরকে দেখাবো, আমি 3 দিন পরে আবার আসবো, কারণ 3 দিন পরে আসা লাগবে।